ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা মোটামুটি আছি। তো বাজার করতে যাচ্ছি সকালবেলা 11টা বাজে। হচ্ছে ব্যাগ নিয়েছি, দোকানেরও বাজার আনবো আর বাড়িরও সবজি আনবো। দুই বাড়িরই সবজি আনতে হবে। তবে আমাদের কারোরই শরীরটা খুব একটা ভালো নেই। আমারও 2-3 দিন থেকে শরীর খারাপ, মারও, মেয়েরও সকালবেলা বমি হয়েছে। সবার গ্যাসের প্রবলেম আর কি, পেটের প্রবলেম। তো যাই হোক, চলো গিয়ে বাজারটা করে নিয়ে আসি। দেখো, বাচ্চারা অসুস্থ থাকলে বাড়ির প্রত্যেকটা মানুষেরই কিন্তু মন মেজাজ ভালো থাকে না। সবথেকে বেশি মায়েদেরই খারাপ লাগে বাচ্চাটা যদি অসুস্থ থাকে। তো আজকে আমার মেয়েটা খুব অসুস্থ, মন মেজাজ একদম ভালো ছিল না। তার মধ্যে তো আমার মেয়েকে আমার একাই সামলাতে হয়। তো যেহেতু ওর বাবাও বাইরে আছে, ওখানে কাজ করছে, তো একার হাতেই মেয়েকে সামলাচ্ছি। তো সেই জন্যই আর কি মন মেজাজটা একদমই ভালো ছিল না। আর ও ঘুমোচ্ছে দেখেই আজকে ভাবলাম যে আমি একটু সকাল সকাল বাজারটা করে নিই। তো কয়েকদিন থেকে মা, আমি সবাই অসুস্থ। মা এর আগে শিলিগুড়ি গেল, এর আগের দিনের ভিডিওতে দেখলে। তো তারপরে বাড়ি এসেই ওই লুচি খেয়েছিল, রাস্তায় লুচি না পরোটা খেয়েছিল। তো ওটা খেয়েই মায়ের আর কি পেটের গন্ডগোল হয়, গ্যাসের প্রবলেম মায়ের প্রচুর। তো গ্যাসের প্রবলেম হয়, তারপরে আমারও কয়েকদিন থেকে প্রচুর ভুগছিলাম পেটের প্রবলেমের জন্য, গ্যাস হয়ে যাচ্ছিল। তো 2 দিন ওষুধ খেয়ে তারপর ঠিক হয়েছে। আর গতকালকে রাতের থেকে মেয়েটাও ভুগছে, সকাল সকাল বমি করেছে, খুবই আর কি মনটা সেই জন্য খারাপ হয়ে গেছে। তো আমি দেখো এদিকে বাজার করতে এসেছি। তো বেশ কিছুদিন ধরে বাজারঘাট হচ্ছিল না, যেহেতু মেয়ের স্কুল বন্ধ। তো সেই জন্যই কিন্তু বাজারঘাটটা একদমই করতে পারছিলাম না, কারণ স্কুল গেলেই আমি যাওয়ার পথে বাজার থেকে সব কিছু নিয়ে যাই, যেহেতু স্কুল বন্ধ আছে। তো সেই জন্য মানে আসা হচ্ছিল না। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, বাজারটা করতেই হবে, সেই জন্য লিস্ট নিয়ে এসেছি। তো প্রথমে দোকানের বাজার করলাম, তারপরে এই যে সবজি নিতে এসেছি। তো সবজি নেব, তারপরে একেবারে মাছ নিয়ে তারপরে আমি বাড়ি যাব। তো সমস্ত বাজারটা কিন্তু একবারে করে নেব। মোটামুটি মিডিয়াম সাইজ। আর তারপরে পেঁয়াজ দাও হচ্ছে তোমার কত কেজি, কত? 40। তো বর্ষাকালে সবজির দাম আকাশ ছোঁয়া, কিন্তু কি করব, খেতে তো হবেই। তো সেই জন্য অল্প কিছু সবজি নিলাম, 2 বাড়ির জন্য নিয়েছি। তো তারপরে এসেছি দেখো মাছ নিতে। তো এর আগের দিন মাছ নিয়েছিলাম, মাছটা একদম ভালো ছিল না। তো ভাবছিলাম আর কি যে মাছ নেব, যদি আজকেও খারাপ থাকে। তো সেই জন্য পরে আর রুই মাছ নিলাম না, পরে এখান থেকে একটা ছোট সাইজের আর মাছ নিয়েছি, আর অল্প করে চিংড়ি মাছ নিলাম। আমার মেয়ে বেশ কিছুদিন থেকে চিংড়ি মাছ খেতে চাচ্ছিল, তো ওর জন্য নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, হাই। তোমার শরীর খারাপ ঠিক হচ্ছে? সকালে কি হয়েছিল বলে দাও তো। আমার সকাল 8টার সময় বমি হয়েছে। আমি যে ওই পোকার বিষ আনলাম, ওই পোকা দিদনকে দাও। এভাবে বাজার থেকে আসলাম বাড়িতে। তো এই যে এখনো বিছানা কিছুই তোলা হয়নি। এই যে বিছানাটা এখন গুছাবো। আর চাদর কালকে এটা ধুয়ে দিয়েছিলাম, কাঁথাটা, এটা এখন রোদে দেবো। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, রোদে দেবো। যে ওরও শরীর খারাপ, চলো ড্রেস চেঞ্জ করি, পরে আসছি। চিংড়ি মাছটা নিয়েছি ঠিকই, কিন্তু এখন মানে আজকে আর রান্না করবে না মা, কারণ যেহেতু আজকে মেয়ের শরীরটা ভালো না। তো সেই হিসেবে আজকে চিংড়ি মাছটা করবে না। ওর শরীরটা ভালো হলে 2-1 দিন বাদ দিয়ে তারপরে ওকে করে দেবে। ও অন্য কোনো মাছ খেতে চায় না, শুধু চিংড়ি মাছটা একটু পছন্দ করে। তো সেই জন্য অল্প করে ওর জন্যই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে ঘরে এসে বিছানাটা তুললাম, কারণ ও ঘুমোচ্ছিল সকালবেলা, তুলতে পারিনি। তো এখন আর কি ঘরে এসে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো রান্নাঘরে রেখেছি, মা রান্না করবে। তো তারপরে চলো এবার বাইরে গিয়ে আমি কাঁথাটা মেলে আসি।
তো এটা হলো আমাদের বাড়ির আম গাছ। আমগুলো খেতে একদম কেনা আমের মতো, খুব মিষ্টি, একদম লাল লাল আমগুলো। তো আম পড়ে, মাঝে মাঝে আম পড়ে। তো আমি এই দেখো 2টো আম পেয়েছি কাপড় মেলতে এসে। তো যে যখন পায় আমগুলো আর কি কুড়িয়ে রাখে। তো এই যে মা আম কেটে বসেছে, এদিকে মল্লিকাদি সম্পাদি সবাই মিলে বসেছে ওরা আম খেতে। তো আমিও 1-2 টুকরো আর কি টেস্ট করে দেখেছি। তো আমগুলো দেখো একদম কেনা আমের মতো লাল লাল, বেশ সুন্দর কিন্তু। তো মেয়ের জন্যও দেবো, তার আগে ভাবলাম ওকে একটুখানি ভাতটা খাইয়ে নিই। তো আজকে আর কিছু দেবো না, ডাল করেছে মা, ডাল, কোয়াশ আর হলো আলু সিদ্ধ। তো এগুলো দিয়ে ওকে ভাত খাইয়ে তারপরে দেখো চলে এসেছি তোমাদের। ভাবলাম সবজিটা দেখিয়ে দিই, আর সবজিগুলো আমি গুছিয়ে নেব আলাদা আলাদা করে। এখানে আলু, পটল, লঙ্কা, পেঁয়াজ, বরবটি, শসা, রসুন, তো এগুলো নিয়ে এসেছি। আর মা এখানে দেখো মশলা করবে, মাছটা রান্না করবে বলে। আর আজকে এনেছি হলো কাঁচা কলা। তো আমারও পেটটা ঠিক নেই, ভাবছিলাম আর কি কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খাবো। তো সেই জন্যই কাঁচা কলা এনেছি। তো এখানে দু বাড়ির বাজার আছে, তো গুছিয়ে নিয়েছি। আর এদিকে এনেছি দোকানের বাজার, এখানে শেখরের প্যাকেট এনেছি, আর কাপ এনেছি চা দেওয়ার আর কি। আর এটা এলাচ দেওয়া হলো চা পাতা, ডালের বড়ি মায়ের জন্য, বিস্কুট এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, 1 পাতা ডিম এনেছি। আর এখানে আছে হলো সিগারেট, আর আছে হলো দোকানের জন্য দুধের প্যাকেট। যে শরীর ভালো না, তার জন্য শুয়ে আছে। আচ্ছা, ডাক্তারের কাছে, শরীরটা খুব খারাপ, চলো যাই। তো বাজার করে বাড়িতে এসে তো ড্রেস চেঞ্জ করে ফেলেছিলাম, কিন্তু মেয়ের শরীরটা আর কি খুবই খারাপ দেখে ভাবলাম ওকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, কারণ ওর পেটটা ব্যথা করছিল আর সকালে বমিও হয়েছে, তার মধ্যে কিছুই খেতে চাচ্ছে না। তো বাচ্চা মানুষ ভয় লাগে, তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে আর কি এখানে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। তো দেখো ডাক্তার দেখে চলে এসেছি। এখানে ওকে ওষুধ দিচ্ছে, একটা বমির, একটা পেট ব্যথার, একটা গ্যাসের, আর একটা হলো কৃমির ওষুধ। তো এগুলোই দিয়েছে। তো কৃমির ওষুধটা রাতে খাইয়ে দেবো, আর আরেক ডোজ হচ্ছে 15 দিন পর। আর বাকি পেট ব্যথা বমি হলেই দিতে বলেছে, আর গ্যাসের ওষুধটা সকাল রাতে 2 বেলা করে দিতে বলেছে। আর একটা আমাদের বড়দের জন্য গ্যাসের ওষুধ নিয়ে এসেছি। বলবো না কেন? ওষুধ খাবা? হ্যাঁ, এখন ওষুধ দিয়েছে। তো মা এখানে মচমচে করে আলু ভাজা বানিয়েছে, যেটা খেতে আমরা খুবই ভালোবাসি। আর এখানে দেখো একটা তরকারি করেছে, আমাদের বাড়ির গাছের কুমড়োর ডগা দিয়ে তরকারি বানিয়েছে। আর এদিকে হলো আর মাছটা মা ধুয়ে নিয়েছে, মা ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছে। তো এবার হলো আমি কাঁচা কলা এনেছিলাম মাছের ঝোল খাওয়ার জন্য। তো ওই দেখো কাঁচা কলা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করে নিয়েছে। তো তারপরে এই যে আমি শাশুড়ি মাকে খাবার দিতে যাচ্ছি। তো এখন যেহেতু আমার হাজব্যান্ড এখানে নেই, তো মাছ মাংস রান্না হলে আমি দিয়ে আসি। আর ওদিকে মাসি কিছু একটা করে, ভাত আর একটা তরকারি করে। তো এই দেখো শাশুড়ি মাকে খেতে দিয়েছি। তো ওদিকে মাকে খেতে দিয়ে খাইয়ে রেখে তারপরে বাড়িতে এসে এই যে মেয়েকে এবার খাওয়াতে বসেছি। কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল দিয়ে অল্প করে ওর ভাত মেখেছি। ও তো খেতেই চাচ্ছিল না, পরে জোর করে অল্প খাইয়েছি। এই যে বিস্কুট, ওটা হচ্ছে এলাচ দেওয়া ইয়ে। এটা করে ঝুলাবো, এলাচ দেওয়া চা পাতা। এটার মধ্যে ঝুলাই দিলাম। আমার শরীর ভালো হয় নাই, চলো বাড়ি চলো। এটা ঝুলাইতে হবে না, ঝুলাবো না, শুকতে হবে। এটা কোথায় রাখবো? চিনিটা ঢুকে না তো। শেখর, আমি যেটা আনছি ওটা আনলা? হ্যাঁ, মুরগিটার গন্ধ আসছে। এই যে শরীরটা খারাপ, গা গরম, পেট গরম হয়ে গেছে। তো আমি বাড়ি যাচ্ছি, দোকান খুলে দিলাম, জল এনে দিলাম। তো মা এখন আবার একটু দোকানে বসবে, তো ওকে নিচে বাড়ি যাচ্ছি। শরীরটা খারাপ তো, দোকানে বসে থাকাটা ঠিক হবে না। কেমন লাগছে মা?
ভালো লাগছে না। আজকে সারাদিন খাওয়াও খেলো না, সেরকম একটা ভাতও খায়নি, অল্প একটু খাইয়েছি জোর করেই, আর পেট গরম হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। মারও কালকে শিলিগুড়ি থেকে এসে প্রচুর শরীর খারাপ, আমার তো 2-3 দিন থেকে চলছেই। আজকে ওরও সকালে বমি করেছে, তারপর থেকে জ্বর, মানে গা গরম, হ্যাঁ গা গরম, তারপরে পেট গরম হয়ে গেছে, তো জন্য বাড়ি এসলাম। ওইখানে তো খালি পায়ে আছে। ঠিক আছে, তো চলো ঘরে যাই, পরে একটু রেস্ট করুন। আর পিঠা আজকে পড়বে না, দরজা লাগাই। দরজাটা লাগালাম, পিঠা আজকে পড়বে না, ও দাঁত তুলে এসেছে, তো সেই জন্য পিঠা আজকে পড়বে না, রেস্ট করছে আর কি, দাঁত তুলেছে, তো সেই জন্য ওরও শরীর ভালো না, তো এখন একটু ঘরে গিয়ে ওকে একটু মানে একটু রেস্ট করবে আর কি, শুয়ে থাকবে। চলো পরে আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এদিকে দেখো আমি এখন ওই বাড়ি যাচ্ছি, তো শাশুড়ি মায়ের জন্য সবজি আর রাতের মাছের ঝোলটা নিয়ে নিলাম, তো গিয়ে এবার এই যে চলে এসেছি। মাসিও ছিল, তো আমি রাতেরটা রেখে চলে যাব, কারণ মেয়েটারও শরীরটা ভালো না, তো এখন একটু ভালো হয়েছে, হয়েছে জন্য দেখো খেলা করছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই।